জীবনে আপনি যখন বড় হতে চাইবেন ঠিক তখনই কেউ না কেউ আপনাকে পেছন থেকে টেনে ধরবে। সেই ছোট্টবেলায় একটা শেয়ালের গল্প পড়েছিলাম, মনে আছে? একটা শেয়ালের লেজ কাটা পড়ে। তো সেই শেয়ালটা সবাইকে ডেকে বলে, তোমরাও তোমাদের লেজটা কেটে ফেলো, তাহলে কি হবে জানো? তোমরাও আমার মতো সুন্দর হয়ে যাবে দেখতে। এই কথা শুনে একটা অভিজ্ঞ শিয়াল তখন ওই শিয়ালটাকে বলে, তুমি লেজ কেটেছো, তোমার খারাপ লেগেছে, তোমাকে পচা লাগছে, তোমার কষ্ট হচ্ছে, এখন তোমার ওই কষ্টটা যাতে আমরাও পাও তুমি সেই ব্যবস্থা করতে যাচ্ছ। ওই অভিজ্ঞ শিয়ালটা কিন্তু ওই শিয়ালের চালাকিটা ধরে ফেলে। তো এখন মূল কথা হচ্ছে, ওই শিয়ালটা যে আসলে হঠাৎ করে তার লেজটা কাটা পড়ে এবং তাকে দেখতে খারাপ লাগে, সে যে কষ্টটা পেয়েছে, এই কষ্টটা যেন বাকি সব শিয়ালগুলো পায়, সেই জন্য সবাইকে বলছিল যে তোমরাও লেজটা কেটে ফেলো, মিথ্যা কথা বলে তাদেরকে প্রলোভিত করছিল যে আমার মতো সুন্দর দেখতে হলে তোমাদেরও লেজটা কেটে ফেলতে হবে। কিন্তু সে ধরা পড়ে যায়। ব্যাপারটা ঠিক সেরকমই। আপনি যখন অনেক ওপরের দিকে উঠতে থাকবেন, আপনি যখন সফলতার কাছাকাছি চলে আসবেন বা অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন, তখন আশেপাশের অনেক মানুষ সেটা সহ্য করতে পারবে না। এমন সময় অধিকাংশ মানুষ, আপনার চেনা জানা মানুষই, আপনার আশেপাশের মানুষ আপনার কাছে এসে বলবে, তোমার দ্বারা এটা সম্ভব না, এটা কি এমন কাজ তোমাকে করতে হবে, এটা তোমার দ্বারা মানায় না, এই কাজটা তুমি করো না, এটা তোমাকে ভালো লাগে না, বা এই কাজটা তুমি করতে পারবে না, তোমার জন্য এটা না, তুমি অন্য কাজ করো, অন্য অন্য পথে যাও। আপনাকে সবসময় চাইবে টেনে ধরে নিচের দিকে নামাতে, কারণ আপনার ভালো কোনো কিছু তারা সহ্য করতে পারছে না। আপনি তার কথা শুনে কি হবেন? আপনি যখন এই কথাগুলো শুনবেন একটা মানুষের মুখে, আপনি কিন্তু টোটালি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি ওই জায়গা থেকে নিজেকে সরানোর চিন্তা ভাবনা করতে পারেন। আর আপনি যদি একবার ডিমোটিভেট হয়ে যান, তখন দেখবেন আপনার যে অরিজিনাল কাজ আপনি করছেন, ওই কাজটা আপনি মন দিয়ে করতে পারছেন না। আপনার সফল হতে গেলে যে কাজগুলো আপনার করা উচিত, সেই কাজগুলো থেকে আপনি পিছিয়ে আসবেন, আপনি সঠিক কাজগুলো করতে পারবেন না। আর এই জন্য যে মানুষগুলো আপনাকে এই ধরনের কথা বলে, আপনি যদি বুঝতে পারেন যে এই মানুষটা আপনার ভালো চায় না, আপনি অবশ্যই ওই মানুষদেরকে অ্যাভয়েড করে চলাফেরা করেন। আপনার লাইফে যে মানুষগুলো আপনাকে অ্যাপ্রিসিয়েট করে নাই কখনো, বরং সেই মানুষগুলোর সাথে আপনি থাকার চেষ্টা করুন। জীবনে অনেক ভালো কিছু করার চেষ্টা করুন। আপনাকে নিয়ে আপনার আশেপাশের মানুষজন বা আপনার চেনা পরিচিত কে কি বললো, এই কথাগুলো কানে একদমই তুলবেন না। আপনার পেছনে 1050 জন কথা বলুক, আপনি বলতে দেন তাদেরকে কথা। এখন আপনি যদি সেই পেছনে পড়ে থাকা 100টা বা 50টা মানুষের কথা, প্রত্যেকের কথা যদি আপনি মূল্য দিতে যান, প্রত্যেকের কথা যদি আপনি শুনে আপনার কাজ করতে চান, তাহলে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। আপনি কোনো কাজে নিজেকে সফল করতে পারবেন না। সবসময় একটা কথা মাথায় ভালো করে মনে রাখবেন বা ঢুকিয়ে রাখবেন, এই পৃথিবীতে কিন্তু আপনি সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আসেননি। এই জন্য একটু নিজের মধ্যে ডোন্ট কেয়ার ভাব রাখবেন। কে কি বললো, কে কি ডাকলো বা কি বললো, এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা কিছু করবেন না। পেছনের মানুষকে কথা বলতে দিন, আপনার আশেপাশের মানুষকে বলতে দিন, যার যেটা ইচ্ছা সেটা বলুক, কিন্তু আপনার যেটা লক্ষ্য, আপনার যেটা কাজ, আপনি শুধু সেটাই করে যাবেন। কারোর কথা কানে তুলবেন না। শুধু খেয়াল রাখবেন আপনার ফ্যামিলি পারসন আপনাকে সাপোর্ট করে কিনা, আপনার মন যেটা বলে আপনি সেটা করেন কিনা, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে এটাও হতে পারে আপনার ফ্যামিলি পারসন আপনাকে সাপোর্ট করছে না, কিন্তু আপনার মন চাচ্ছে এই কাজটা করতে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আপনার মন যেটা চাইছে, যে কাজটা করলে আপনি সফল হতে পারেন, আপনার মন বলছে, সেই কাজটা থেকে কখনোই পিছুপা হবেন না। একটা কথা একবার চিন্তা করবেন, একটা গাছ কিন্তু প্রতি বছর তার পাতা পরিবর্তন করে, কিন্তু তার জায়গা কিন্তু কখনো পরিবর্তন করে না। একটা জায়গায় কিন্তু গাছ নির্ধারিতভাবে দাঁড়িয়ে থাকে। মনে হতে পারে যে আপনি আপনার কাজের আইডিয়াটা একটু পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনার লক্ষ্য কখনো পরিবর্তন করবেন না।